আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সামাজিক বিজ্ঞান গবেষণায় অর্থনীতির প্রয়োজনীয়তা কী এবং কেন অর্থনীতি একটা পৃথক শাস্ত্র, একটা ভালো অর্থনৈতিক মডেলের কাম্য বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তাহলে সামাজিক বিজ্ঞান গবেষণায় অর্থনীতির প্রয়োজনীয়তাটা কী? শিক্ষা, আয়, স্বাস্থ্য, দারিদ্র্য, বেকারত্ব, অপরাধ, জেন্ডার বৈষম্য ইত্যাদি সম্পর্কে পরিমাণগতভাবে ধারণা পাওয়া যায়। এগুলাকে পরিমাপ করা যায় ইকোনোমেট্রিক্সের মাধ্যমে। কেননা ইকোনোমেট্রিক্স মানেই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স মানে হচ্ছে পরিমাপ। ম্যাট্রিক্স মানে হচ্ছে পরিমাপ। অর্থনীতির বিভিন্ন ভ্যারিয়েবলকে পরিমাপ করার জন্যই ইকোনোমেট্রিক্স প্রয়োজন। কোনো নীতি বা কর্মসূচির প্রভাব আছে কি না তা পরীক্ষা করা। সাপোজ একটা দেশে বা একটা শহরে কোনো একটা নিউ পলিসি আসলো। পলিসির আগে কেমন ছিল, পলিসির পরে কেমন হলো, ওই পলিসির বা ওই কর্মসূচির কোনো ধরনের কোনো প্রভাব পড়লো কি না, নেগেটিভ প্রভাব পড়লো বা পজিটিভ প্রভাব পড়লো, যে ধরনের প্রভাবই হোক সেটা কতটুকু বা আদৌ প্রভাব আছে কি না সেটা পরিমাপ করা বা পরীক্ষা করার জন্য অর্থনীতি প্রয়োজন। শুধু মতামত বা বর্ণনার পরিবর্তে তথ্যভিত্তিক সিদ্ধান্ত দেওয়া। আমরা একটা ইকোনমিক থিওরি জানলাম, কিন্তু সেটা আসলে বাস্তব ডেটা দিয়ে, অরিজিনাল ডেটা দিয়ে আমরা সেটা পরিমাপ করলাম না। সেখানে হচ্ছে অর্থনীতির সীমাবদ্ধতা। সেই জন্য অর্থনীতি থেকে প্রাপ্ত যে তত্ত্ব বা থিওরি এগুলাকে রিয়েল লাইফের ডেটাগুলা দিয়ে চেক করে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইকোনোমেট্রিক্সের কাজ। ভবিষ্যৎ মানের পূর্বাভাস, সম্পদ বন্টনের সিদ্ধান্তে সহায়তা করা। বর্তমানে এক্সিস্টিং যে পলিসিগুলো আছে, কিভাবে একটা দেশের সম্পদ বন্টিত হচ্ছে এবং কোন ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে নিলে দেশের জন্য ভালো হবে, একটা অর্থনীতির জন্য ভালো হবে, সেটা সম্পর্কে জানার জন্য ইকোনোমেট্রিক্স প্রয়োজন। একাধিক কারণ একসঙ্গে নিয়ন্ত্রণ করে একটা চলকের আংশিক প্রভাব নির্ণয় করা যায়। একাধিক চলক বলতে ধরুন আমরা চিন্তা করছি y is equal to beta naught plus beta 1 xi plus beta 2 x2 i plus y, অথবা এটা হইতে পারে beta 3 x3i plus uy। যখন আমরা beta 1 পরিমাপ করতে যাই তখন এই x2 x3 এগুলাকে আমরা স্থির ধরি, এগুলাকে আমরা কন্ট্রোল করি শুধুমাত্র এটার পরিমাপটা পাওয়ার জন্য। ঠিক যেমন যদি y হয় আমাদের i, বেটা নট হচ্ছে ইন্টারসেপ্ট, বেটা 1 x1টা কি ধরবো, x1টা হলো শিক্ষা, বেটা 1 এডুকেশন, বেটা 2 হচ্ছে ধরলাম প্যারেন্টসের শিক্ষা, বেটা 3 ধরলাম ওয়েলথ, তার সম্পদ। এই আয় 1 বছর বাড়লে, শিক্ষা 1 বছর বাড়লে আয়ের উপর কতটুকু প্রভাব পড়ে সেটা আমরা বেটার পরিমাপ দিয়ে দেখতে পারি। তখন আমরা চিন্তা করি যে এই একজন মানুষের শিক্ষার সাথে তার প্যারেন্টসের যে শিক্ষা, প্যারেন্টসের যে এডুকেশন, তার যে সম্পদ সব স্থির, এগুলার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র শিক্ষার পরিবর্তন হয়। শিক্ষা 1 বছর বাড়ে অথবা শিক্ষা 1 বছর কমে, তাহলে আয়ের কি পরিবর্তন হয় সেটা আমরা আংশিক, একটা চলকের আংশিক প্রভাব আমরা বের করতে পারি।
কেন অর্থনীতি একটা পৃথক শাস্ত্র, কেন অর্থনীতির প্রয়োজন? অর্থনীতি থেকে আমরা পাই তত্ত্ব বা থিওরি, গণিত হচ্ছে সেটাকে আমরা ইউজ করি কোনো কোনো কিছু পরিমাপ করার জন্য, কোনো রেজাল্ট পাওয়ার জন্য। পরিসংখ্যান থেকে আমাদের তথ্য থেকে যে অনুমানের নিয়ম, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্যাল যে রুলস ফর্মুলা সেগুলো ইউজ করি। এই তিনটাকে নিয়ে একটা নতুন বিভাগ যেটা হচ্ছে ইকোনোমেট্রিক্স তৈরি হয়। এই তিনটাকে একত্র করে অর্থনৈতিক তথ্যের বিশেষ সমস্যা যেমন অ্যান্ডোজেনিটি, হেটেরোস্ক্যাডাস্টিসিটি, অটো করিলেশন, মাল্টিকলিনিয়ারিটি, মেজারমেন্ট এরর মোকাবেলা করে। এই অ্যান্ডোজেনিটি, হেটেরোস্ক্যাডাস্টিসিটি, অটো করিলেশন, মাল্টিকলিনিয়ারিটি, মেজারমেন্ট এরর প্রত্যেকটার জন্য আলাদা করে ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই চেক করবেন। এইগুলার মোকাবেলা করে ইকোনোমেট্রিক্স, তাই এটা একটা ভিন্ন শাখা বা ভিন্ন শাস্ত্র। এবারে জানবো একটা ভালো অর্থনৈতিক মডেলের কাম্য বৈশিষ্ট্যগুলো কী কী। একটা অর্থনৈতিক মডেলের কী কী বৈশিষ্ট্য থাকলে সেটাকে ভালো বা কাম্য একটা মডেল বলা হয়? তাত্ত্বিকভাবে সঙ্গতিপূর্ণ, অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত। তাত্ত্বিক মানে অর্থনীতির যে থিওরিগুলো আছে ওই থিওরিগুলোর সাথে ম্যাচ করতে হবে। সঙ্গতিপূর্ণ মানে হচ্ছে ম্যাচ করতে হবে, এবং অর্থনীতিতে সেটা যুক্তিসঙ্গত কোনো একটা মডেল হইতে হবে। চলকগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত, পরিমাপযোগ্য। এই যে x1, x2, x3 এগুলো হচ্ছে এক একটা চলক। এগুলোর মানে কি, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং প্রত্যেকটাকে পরিমাপ করা যেতে হবে। পরামিতিগুলো শনাক্তযোগ্য এবং এস্টিমেট করা সম্ভব। এখানে হলো চলকগুলো সংজ্ঞায়িত, পরিমাপযোগ্য, এখানে হচ্ছে পরামিতিগুলো সংজ্ঞায়িত এবং শনাক্তযুক্ত। কেন পরামিতি হচ্ছে বেটা 1, বেটা 2, বেটা নট, এগুলো হচ্ছে পরামিতি বা প্যারামিটার, এগুলাকে এস্টিমেট করা যেতে হবে। সরল, অপ্রয়োজনীয়, চলক মুক্ত এবং যথাযথ ফাংশনাল ফর্মে গঠিত। যে ফাংশনাল ফর্ম দরকার, যেমন বেটা 1 x1 হইতে পারে, বেটা 1 x স্কোয়ার হইতে পারে, কিন্তু বেটা 1 স্কোয়ার হইতে পারে না। এই জন্য এটাকে বলা হয় সরল মানে লিনিয়ার। বেটা কখনো কিউব হইতে পারবে না, বেটা কখনো 2 স্কোয়ার হইতে পারবে না। বেটা সবসময় লিনিয়ার হইতে হবে, যার পাওয়ার থাকবে সবসময় 1। অপ্রয়োজনীয় চলক মুক্ত মানে কি, ধরলাম আমরা আয় পরিমাপ করতে যাচ্ছি, আয় পরিমাপ করতে গিয়ে শিক্ষা বা পিতামাতার শিক্ষা এবং সম্পদ, এই তিনটা পরিমাপ করতেছি। এমন কোনো প্যারামিটার, এমন কোনো চলক এটাতে যুক্ত করা যাবে না যেটার সাথে আয়ের কোনো সম্পর্ক নাই। যেমন হইতে পারে তার খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিটের সাথে তার আয় বাড়ার কোনো সম্ভাবনা নাই, বরং আয় বাড়লে ফুড হ্যাবিট চেঞ্জ হইতে পারে। আচ্ছা, এরর টার্মের শর্তগুলো যুক্তিসঙ্গত। এরর টার্মের মধ্যে যে শর্ত থাকবে সেগুলো অবশ্যই লজিক্যাল হইতে হবে। ব্যাখ্যাযুক্ত এবং পূর্বাভাসে কার্যকর, নতুন ডেটাতেও স্থিতিশীলতা থাকতে হবে। এই হচ্ছে একটা ভালো অর্থনৈতিক মডেলের কাম্য বৈশিষ্ট্যগুলো। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব যে পিআরএফ এবং এসআরএফ মানে কি এবং এগুলা কি বোঝায়। আল্লাহ হাফেজ।